কি করছো গো বাবা? এই যে এই তেঁতুল আছে না, পাকা তেঁতুলগুলো, এগুলোর ভিতরে যে এই যে বীজ থাকে, এই বীজ এগুলোকে কাঁই বলে। এই কাঁইগুলো আমি ছাড়িয়ে রাখছি। কাই? হ্যাঁ, তেঁতুলের বীজকে কাঁই বলে। ওই বীজগুলো ছাড়িয়ে রাখলে এই যে এইভাবে প্রথমে করতে হবে, বটিতে এইরকমভাবে নিয়ে এই বীজের কাঁই ছাড়িয়ে রেখে দিলাম। আর একটা করে রেখে দিই। কেন ওটা না ছাড়ালে কি হবে? এটা না ছাড়লে এটা নষ্ট হয়ে যাবে। এই কাঁই অবস্থায় থাকলে পারে একে খাওয়া যায় না, কারণ এটা প্রচন্ড শক্ত শক্ত হয় না? হ্যাঁ, পাথরের মতো শক্ত, একদম দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা। এইগুলো আবার ভাজা করে রেখে দিলাম। এইগুলো আবার যদি বালিতে, গরম বালিতে, কড়াইয়ের মধ্যে গরম বালি ফেলে যদি ভাজা হয়, তাহলে এর যে উপরের কালো খোসাটা আছে না, কালো খোসাটা ছেড়ে যায়। কালো খোসাটা ছাড়িয়ে এমনিভাবে নখ দিয়ে ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে জল দিয়ে এগুলো ভিজিয়ে যদি 24 ঘন্টা ভিজিয়ে রাখা হয়, ভেতর থেকে একটা বাদামের মতো সাদা বেরোয় অংশটা। এইটাকে নুন দিয়ে লঙ্কা দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেটা খেতে হেবি। ওসব ভালো না। খুব ভালো খেতে। এটা তোরা জানিস না, তোরা তো ধর ছোটবেলায় এই তেঁতুল গাছ তলার মানুষ হসনি যারা। তুমি তেঁতুল গাছতলায় মানুষ হয়েছো? গ্রামে আমাদের তেঁতুল গাছ ছিল 7-8টা। আমাদের প্রচুর এই সময় তেঁতুল ছাড়াতো, মা মাসিরা সব ছাড়াতো, দেখতাম দিদিমারা মারা সব ছাড়াতো। সেইটা থেকেই আমি এটা শিখেছি, নাহলে আমি জানতাম কি করে? জানতাম এগুলো শহরের ছেলেরা জানবে না, এগুলো যারা ছোট থেকে গ্রামের মানুষ হয়েছে তারা জানবে। ঠিক আছে, এটা রাখলাম। এইটাই পরে আবার যখন ঢাকা দিয়ে রাখবো, 1 বছর থাকার পর এটা এখন লাল দেখাচ্ছে তো, কালো মিশমিশে কালো তেঁতুল হয়ে যাবে। আর ওই কালো এগুলো করছো কেন? এটা কি হবে দিয়ে? এটা আর নষ্ট হবে না। এটা প্রত্যেক দিন একবার করে কি 7 দিন অন্তর একবার করে রোদে মিলে দেওয়া হবে। তার ফলে এটা আর নষ্ট হবে না। ওই যে বলে না, পড়ে যাওয়া, মানে ছাতা পড়ে যাওয়া, ছত্রাক জমে যাওয়া, ছত্রাক জমে নষ্ট হবে না, ভালো থাকবে। আর কালো যত পুরনো কালো তেঁতুল হবে না, এটা কি চাটনি বা কোনো আচার টাচার, টক এসব করা যাবে। এবং ওই টকটা খেলে না, পেটের ভেতরে যাবতীয় রোগ সব নির্মূল হয়ে যাবে। কারণ কোষ্ঠকাঠিন্য, বজ্র পদার্থ ত্যাগ হয়ে যাবে। ডিটক্স বজ্র পদার্থ। বজ্র মানে হচ্ছে যেটা আকাশে থাকে, এটা বর্জ্য। এই ঘাম একটা বর্জ্য, মা একটা ভুল বলবি না, ভুল বললে ভালো হবে না। যেটা বলে যাচ্ছে তাই। হাগু যেটা বলে, ওই হাগুটা মলটা পুরোনো মল বেরিয়ে চলে যায়, মল জমে থাকে না। তো দারুণ জিনিস। রেগুলার তেঁতুল খাওয়া ভালো। সাঁওতালরা, ওদের যে উৎসব হয় না, ওরা পুরোনো তেঁতুল দিয়ে মাছের টক দিয়ে ভিজে ভাত, এত ভাত দেবে, টক দিয়ে আগে খাবে। ওই জন্য সাঁওতালদের দাঁতগুলো ফর্সা বরাবর। বলা উচিত না। মানে তেঁতুল টক জিনিসটা খেয়ে ক্লিন হয়ে যাচ্ছে দাঁতটা। হ্যাঁ, ওরা প্রকৃতির সঙ্গে ভালোভাবে মেশাতে, ওরা জানে বিজ্ঞানসম্মত। বিজ্ঞানীরাও বলে যে পুরোনো তেঁতুল শরীরের পক্ষে খুব ভালো। আলসার, গ্যাস্ট্রিক আলসার, তারপরে তোমার পেটের রোগ সব নির্মূল করে দেয়। কোষ্ঠকাঠিন্য খুব ভালো থাকে, শরীর ভালো। ওকে। এই যত আছে